স্বপ্ন দেখতে জানে যে সেই একদিন স্বপ্নকে ছুঁতে পারে, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অদম্য সাহস আর ইচ্ছাশক্তি নিয়েই পথ চলা শুরু করেন ইফাত আলম জেসিকা। আজকের বাংলাদেশে যেখানে তরুণ প্রজন্ম নতুন কিছু করার স্বপ্নে বিভোর, সেখানে ইফাত আলম জেসিকা এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাত্র কয়েক বছরে নিজ মেধা আর পরিশ্রমে তিনি তৈরি করেছেন একটি সফল উদ্যোগ, যা শুধু তাকেই নয়, অনুপ্রাণিত করছে আরও অনেক তরুণকে। নারী উদ্যোক্তা এক স্বতন্ত্র সত্তা, তার পথ বন্ধুর কণ্ঠকাকীর্ণ, তবুও তিনি দৃঢ় প্রতিজ্ঞ। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে পুরুষের দীর্ঘশ্বাস মারিয়ে তিনি স্বমহিমায় উদ্ভাসিত হন। তার হাতে সৃষ্টি হয় নতুনত্বের বীজ, যা একদিন মহীরুহ হয়ে ছায়া দেয় বহু প্রাণে। উদ্যোক্তা হব বা এটাই আমার পেশা হবে, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে বা এরকম চিন্তাভাবনা নিয়ে আমার উদ্যোগটা আসলে শুরু করিনি। মধ্যবিত্ত ফ্যামিলিতে যেরকম স্বপ্ন থাকে মা বাবার, পড়াশোনা শেষ করে মেয়ে চাকরি করবে বা কোনো একটা সরকারি চাকরি বা এই ধরনের চাকরিতে অন্তর্ভুক্ত হবে, তো আমার মা বাবার স্বপ্ন এরকমই ছিল, সাধারণ স্বপ্ন যেটাকে বলে। তো আমিও সেইভাবেই পরিবারের স্বপ্ন বাস্তবায়নে পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকলাম। দেন ওভাবেই আমার চলছিল। কিন্তু ছোটবেলা থেকেই মানে দায়িত্ব বোধের মধ্যে থেকে, মানে শৃঙ্খলার মধ্যে থেকে, যেহেতু আমার বাবা সরকারি চাকরিজীবী, শৃঙ্খলা, দায়িত্ববোধ, দেন আপনার মানে স্বল্প আয়ে কিভাবে শৌখিনতার চর্চা করা যায়, এই ধরনের শিক্ষাগুলো ফ্যামিলি থেকেই পাওয়া। ফ্যামিলি থেকেই দেখা গেছে যে বাবা ছোটবেলায় সাধারণ গজ কাপড় জামা কিনে দিতেন, সেটা দেখা গেছে যে আমি বিভিন্ন পুঁতি, লেস, আপনার বিভিন্ন অ্যাক্সেসরিজ বসিয়ে সেটাকে অসাধারণভাবে তৈরি করতাম। দেন ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই দেখে প্রশংসা করতো যে ব্যাপারগুলো খুব সুন্দর, তোমার জামাটা তো অনেক সুন্দর, এভাবে খুব প্রশংসা পেতাম। দেখা গেছে যে সেখান থেকে আমার ছোটবেলার মানে অবসরের অনুষঙ্গ ছিল আমার আঁকাআঁকি, দেন আপনার সেলাই কাজ করা, কিভাবে ডিজাইন সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, সাধারণ জামাকে কিভাবে অসাধারণভাবে প্রেজেন্ট করা যায়, এগুলো করে ফুটিয়ে তুলে, এগুলোই আমার অবসরের অনুষঙ্গ ছিল। আর দেখতে পাচ্ছেন যে কাজগুলো আমি করি, এগুলো আসলে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে করা না। তো দেখা গেছে যে আমার এই কাজগুলো তো সবসময় আমার মোবাইলে থাকতো, আমি একটা করতাম, দেন একটা ছবি তুলে রাখতাম, ছবি তুলে এটা মেমোরি হিসেবে ফোনে থাকতো। দেন আমি যখন চাকরিতে জয়েন করি, তখন আমার অফিস কলিগ অনেকেই দেখে খুব পছন্দ করতো, মানে আমি ছবিগুলো দেখাতাম যে দেখো আমি এটা তৈরি করেছি, দেখে খুব পছন্দ করতো। তারপর দেখা গেছে যে তারা একজন বলল যে কুশন কাভারগুলো তো অনেক সুন্দর, আমাকে কিছু তৈরি করে দাও। হ্যাঁ, দেন দেখা গেছে যে ওনার জন্য আমি 25টা কুশন কাভার তৈরি করি। 25টা কুশন কাভার নিয়েছিল, 5টা করে সেট। উনি কুশন কাভারগুলো পেয়ে খুব মানে প্রশংসা করলেন এবং বললেন যে তোমার ছবিগুলো ফেসবুকে আপলোড দাও, অনলাইনে আপলোড দাও, এগুলো সবাই অনেক পছন্দ করবে। দেন ওই থেকেই আমি আপলোড দিলাম, পেজ খুলে আপলোড দিলাম, বেশ সাড়াও পেলাম। তো ওই কুশন কাভারগুলো যেগুলো ওনাকে দিয়েছিলাম, ওগুলো আমার বাসার কাপড়, মানে স্টক কাপড় ছিল, সেগুলো থেকেই করে দেওয়া। তো ওরকম মাহামুরি আমার খরচ বলতে আমি নিজে করেছি, শ্রম দিয়েছি, এটাই। একটা লাভ বলতে মানে প্রফিট সেরকম ওনার কাছ থেকে আমি কিছুই নেইনি। মানে সেই ধারণাটা তখন আমার ছিল না যে এগুলো করে আমার প্রফিট করতে হবে বা কত টাকা প্রফিট করলে আমার কিছু হবে, এই টাইপের কিছু ছিল না। ওনার একটা অ্যামাউন্ট ছিল, আমি মনে হয় 3 বা 3.5 এরকম হাজার টাকা ওনার কাছ থেকে পেয়েছিলাম। তো সেইগুলো নিয়েই আমি তখনই দেখা গেছে যে অফিস শেষে আমি বাজারে যাই এবং আরও কিছু কুশন কাপড়ের জন্য কাপড় নিয়ে আসি। সেইটাই হলো আমার, মানে বলতে গেলে ওইটাই আমার ছিল ফার্স্ট ইনভেস্টমেন্ট, যেটা আমি ওনার থেকে পাই। এবং সেটাতে থেকেই দেখা গেছে যে আমি পরে যে ছবিগুলো আপলোড দিই, ওখান থেকে 1টা 2টা 3টা করে অনেকগুলোই আমার অর্ডার এসেছে। তো ওই কুশন কাপড়ের যে কাপড়গুলো আমি পেয়েছি, কাপড়গুলো যেগুলো আমি নিয়েছিলাম আর কি, ওগুলো থেকেই নেক্সট ডে কাজ, ওইটাই আমার মেইন ইনভেস্টমেন্ট বলা যায়। ইফাত আলম জেসিকা শুধু একটি ব্যবসা দাঁড় করাননি, তিনি একটি স্বপ্ন বোনা শুরু করেন। সেই স্বপ্নে থাকে স্বাধীনতা, থাকে নিজের পরিচয় তৈরির আকাঙ্ক্ষা, থাকে আরো 10 জন নারীকে আলোর পথ দেখানোর নীরব অঙ্গীকার। তার প্রতিটি পদক্ষেপ
আত্মবিশ্বাসের রঙে রাঙানো, প্রতিটি সিদ্ধান্ত দৃঢ়তার প্রতিচ্ছবি। কখনো তিনি শিল্পী, নিজের সৃজনশীলতাকে ব্যবসায় রূপ দেওয়ার জন্য, কখনো তিনি যোদ্ধা, প্রতিকূলতার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়তে, কখনো তিনি স্নেহময়ী জননী, নিজের কর্মীদের আগলে রাখতে মমতার বাঁধনে। তার মধ্যে একাধারে মিশে থাকে সাহস, ধৈর্য আর উদ্ভাবনী শক্তি। ফেসবুকে যখন আপলোড দিই তখন দেখা গেছে যে একটা দুইটা করে আর অর্ডার আসছে, তখন আমি মানে মানে খুব মানে ভিতর থেকে একটা স্পিরিট ফিল করতেছিলাম যে না, যদি একটা আমার কেউ যদি একজন বা দুজন আমার কাজগুলো পছন্দ করে তাহলে আমি এটা নিয়ে আগে যেতে পারবো, মানে এটা আমি শুরু করতে পারবো। সেই সাহসটা মনের মধ্যে পাই যখন আমি দেখি যে না, আমার কাজগুলো মানে এত মানুষ পছন্দ করতেছে, লাইক ফলো আসতেছে, হ্যাঁ কমেন্ট আসতেছে, সবাই প্রশংসা করতেছে যে অনেক সুন্দর। তো তখন থেকে আসলে একটা ফিল পাই যে না, আমি এগুলো করতে পারবো, মানে চাকরিটা আমি ছাড়তে পারবো। আমি যখন ডিসিশন নিই চাকরিটা ছাড়বো তখন দেখা গেছে যে পরিবার থেকে অনেক কথা বলছে, সবাই বলছে যে কেন ছাড়বা, বা এটা তো আসলে মেয়েদের কাজ না, তুমি ব্যবসা করবে, এটা কীভাবে করবে, তোমার এটা অনেক ঝামেলা, অনেক এগুলো কাপড় আনা অনেক ঝামেলা, এগুলো আসলে মেয়েদের কাজ না, ব্যবসা আসলে মেয়েদের জন্য না। এরকম কথা অনেক আসছে। আরও অনেকেই, অনেক আত্মীয় স্বজন অনেকেই কথা বলছে যে আপনার পড়াশোনা করছো, পড়াশোনা করে এখন কাপড় বেচবা, এটা আসলে এর চেয়ে তো চাকরিই ভালো ছিল। যেই কাজগুলো আসলে আমি জানি সেখান থেকে আমার শুরুটা। হ্যাঁ, আমার এখানে কোনো আমি শিখে বা ইয়ে করিনি, আমি যেগুলো জানি সেখান থেকে। যেহেতু আমি বাসার জন্য অনেক কুশন কাভার তৈরি করি, তো এটাকে আমি মনে করেছি যে আমার কুশন কাভার দিয়ে শুরু। হ্যাঁ, তখন থেকেই দেখা যায় যে কুশন কাভারটাই মেন নিয়ে ছিল। অনেক কুশন কাভার আমি সেল করেছি। দেন চিন্তা করলাম যে ব্লাউজ করি। হ্যাঁ, কেননা মানে ব্লাউজটা দেখা গেছে কি শাড়ির সঙ্গে একটা নর্মাল থিংস। হ্যাঁ, সবাই ভাবে যে শাড়ি থেকে তো ব্লাউজ মানে এটা একটা নর্মাল থিংস, মানে ব্লাউজ একটা হলেই হলো, সবাই ধারণা থাকে এটা। কিন্তু আমি চিন্তা করেছি একটু ব্যতিক্রম, কেননা ব্যতিক্রম জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সবসময় বেশি থাকে, ভিন্নতা মানুষ পছন্দ করে। তো সেই থেকে আমার মানে ব্লাউজটা নিয়ে কাজ করার চিন্তা আসছে যে আমি যদি ব্লাউজটা একটু ব্যতিক্রম করে ধরি, সবার সামনে এটাকে আরেকটু সুন্দরভাবে প্রেজেন্ট করি, দেখা যাবে যে আমার এখন মানে এই চিন্তাটা আমার এখন মানে দেখা যায় ক্লায়েন্টরা আমাকে বলে যে আপু আপনার ব্লাউজটা নিয়ে রাখলাম, শাড়ি পরে ম্যাচিং করে কিনবো। কিন্তু সমাজের ধারণা ছিল, কিন্তু মানে এরকম সমাজের ধারণাটা ছিল না। মানে সবাই ধরেন আগে একটা শাড়ি কিনে, আমি নিজেও আগে একটা শাড়ি কিনি, তারপর দেখা যায় যে ব্লাউজ নিচে ডিজাইন মানে ব্লাউজটা পরে ম্যাচিং করে করা হয়। কিন্তু দেখা গেছে যে এখন আমার ক্লায়েন্টরা আমাকে বলে যে শাড়ি আপু ব্লাউজটা এত সুন্দর, এটা কিনে রাখলাম, পরে এটার সাথে ম্যাচিং করে একটা শাড়ি নিব। মানে কাজগুলো যখন আমি ব্লাউজ শুরু করি তখন দেখা গেছে যে আমি হাতের কাজগুলো শেষ করে দেন আমি টেইলারের কাছে নিয়ে যেতাম। মানে আমাদের এলাকায় যে টেইলার আছে কয়েকজন, ওনাদের কাছে নিয়ে যেতাম, ওনারা সেলাই করে দেন আমাকে আবার দিত, সেগুলো আমি আবার ওভারলকে যেত, ওখান থেকে ও আরেকটা দোকানে আবার ওভারলক করতাম। সেখান থেকে দেখা গেছে বাসায় এসে ওগুলো আমি প্যাকেজিং করতাম। দেখা গেছে যে সকালবেলা রং টং এর এই কাজ নিয়ে বেরোতাম, হাতের কাজের যাদেরকে দিয়ে হাতের কাজ করাতাম ওখানে যেতাম, দেন ওখান থেকে টেলারের কাছে যেতাম, ওখান থেকে ওভারলকের কাছে যেতাম, দেন ইনভয়েসের একটা ব্যাপার আছে, সেই ইনভয়েসের কাছে যেতাম প্রিন্টিং। দেখা যাচ্ছে যে সকালবেলা একটা বস্তা নিয়ে বেরোতাম, দিন মানে একদম বিকালবেলা বা সন্ধ্যার দিকে আমার বাসায় আসা লাগতো, প্যাকেজিং করে দেন ডেলিভারি করতাম। মানে আমার রুটিনটা ছিল এরকম। ইফাত আলম জেসিকার উদ্যোক্তা হওয়াটা প্রথম দিকে কিছুটা কঠিন ছিল। পুঁজি জোগাড় করা, সঠিক কর্মী খুঁজে বের করা, বাজারের চাহিদা বোঝা, প্রতিটি পদক্ষেপই ছিল নতুন চ্যালেঞ্জ গ্রহণ, আবার সমাজ এবং পরিবারের বাধা। জেসিকার পড়াশোনা শেষ হওয়ার পর একটা চাকরি নিয়েছিল, তো চাকরিটা ছেড়ে দিল। তখন সে আমাকে বললো যে আন্টি আমার চাকরিটা আসলে ভালো লাগছে না, আমি খুব বেশি মানে কাজটা আমি ভালোভাবে করতে পারতেছি না। তো তখন বললো যে চাকরিটা আন্টি আমি ছেড়ে দিব, তো আমি এখন কি করতে পারি। তখন বলার পরে আমি বলছি হ্যাঁ চাকরিটা ছেড়ে দিলে তো তোমার কিছু করা উচিত। তো তখন সে আমার সাথে আলোচনা করলো যে আন্টি আমি তো বিভিন্ন আর্ট করি, তারপরে আবার কাপড়ও আমার সেলাই হয়, তারপরে আবার আমি কোশন কাভারগুলো আমাকে অনেকগুলো কোশন কাভার আমাকে গিফট করেছিল, তো ওগুলো আমি দেখছি যে অনেক সুন্দর তার কোশন কাভারের আর্টগুলা। তখন বললো যে আমি আসলে এইগুলা নিয়েই আমি কাজ করতে চাই। ছোটোবেলা থেকেই তার আর্টের উপর একটা খুব ঝোঁক ছিল।
তো এই আর্টটাকে সে পেশা হিসেবে যখন নিতে যাচ্ছে, আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই যার যেটা খুব বেশি ইচ্ছা সেটাকে প্রাধান্য দেওয়াটাই আমি মনে করি সাকসেস। তো আমি বললাম যে হ্যাঁ জেসিকা, তুমি এটা স্টার্ট করো, স্টার্ট করলে আমার মনে হয় এটা অনেক ভালো হবে। তখন সে সাথে সাথে এগুলা স্টার্ট করলো, পেজটা তার স্টার্ট করলো। স্টার্টটা করার পরে দেখা গেলো যে তার ভালোই সাড়া পাচ্ছে। তো সাড়া পাচ্ছে দেখে আমার কাছেও খুব ভালো লাগলো। পোশাক প্রথম দর্শনে মানুষের বাহ্যিক রূপকে ফুটিয়ে তোলে। পরিপাটি এবং মানানসই পোশাক একজন ব্যক্তিকে স্মার্ট এবং আকর্ষণীয় দেখায়। পরিপাটি এবং মানানসই পোশাকে একজন ব্যক্তিকে স্মার্ট এবং আকর্ষণীয় দেখায়। উজ্জ্বল রং, বিশেষ ডিজাইন বা ট্রেন্ডি পোশাক অন্যদের দৃষ্টি আকর্ষণ করে। পোশাকের মাধ্যমে একজন ব্যক্তি তার রুচি, পছন্দ এবং ব্যক্তিত্ব প্রকাশ করতে পারে। নিজস্ব স্টাইলে পোশাক পরায় স্বাচ্ছন্দ্য বোধ হয় এবং আকর্ষণীয়তা বাড়ায়। জেসিকা সেই বিষয়টি মাথায় রেখেই বিভিন্ন ধরনের পোশাক তৈরি করেন। প্রকৃতির নিজস্ব ভাষা আছে, নিজস্ব রং আছে। সেই রং আর ভাষাকে তিনি নিজের কাজের মধ্যে ফুটিয়ে তোলেন। তিনি শিল্পী। সর্বজয়ার ইফফাত আলম জেসিকা তেমনই একজন শিল্পী। জেসিকা প্রথমে তার কল্পনায় আঁকা নকশাকে কাপড়ের উপর ফুটিয়ে তোলেন জল ছাপের মাধ্যমে। প্রকৃতির নানা রূপ, যেমন সবুজ বনানী, নদীর ঢেউ, আকাশের মেঘ, ফুলের পাপড়ি তার তুলির স্পর্শে জীবন্ত হয়ে ওঠে। আমার ডিজাইনের মধ্যে ফুটে ওঠে মেইনলি প্রকৃতি। হ্যাঁ, আমি যেহেতু আমার ভালো লাগে ফুল, প্রকৃতি, এগুলো আমার খুব আমি প্রকৃতি প্রেমী বলা যায়। সেই জায়গা থেকে আমার পছন্দের জায়গা হলো ডিজাইনের প্রকৃতি নিয়ে কাজ করা। হ্যাঁ, আমার ডিজাইনের মধ্যে ফুটে ওঠে প্রকৃতির বিভিন্ন বাংলার ঐতিহ্য। হ্যাঁ, ঐতিহ্যগুলো আমার তুলে ধরতে ভালো লাগে। তা আমি কাজ করি যে কোনো একটা মোটিভ নিয়ে। হ্যাঁ, ধরেন আমি কৃষ্ণচূড়া ফুল, জারুল ফুল, কদম ফুল, বা ধরেন বাংলার ঐতিহ্য পালকি নিয়ে বরবউ যাচ্ছে। ইফফাত আলম জেসিকার কাজের মূল ভিত্তি হল প্রকৃতি। তিনি প্রকৃতির প্রতিটি উপাদানকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং তারপর সেগুলোকে নিজের মতো করে কাপড়ের উপর ফুটিয়ে তোলেন। এই জলছাপের উপর ভিত্তি করে তৈরি করেন বিভিন্ন ধরনের পোশাক, ব্লাউজ, শাড়ি, কুশন কভার, টু পিস এবং আরও অনেক কিছু। প্রতিটি পোশাকেই তার শৈল্পিক চিন্তা ভাবনার পরিচয় পাওয়া যায়। দেখা গেছে যে একটার পর একটা এত ডে বাই ডে অর্ডার আসে, তখন আমার নিজে করা আর সম্ভব হচ্ছে না, এত বেশি অর্ডার। আমার মাও দেখা যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে। তখন খুঁজতে শুরু করলাম যে কে হাতের কাজ করতে পারে, কে আর কি এই সুতার কাজগুলো পারদর্শী। দেন দেখা গেছে যে আমি আঁকতাম আর তারপর কয়েকজনকে দিয়ে সুতার কাজ করাতাম। ওরা আমাকে বাসায় এসে নিয়ে যেত, দেন বাসা থেকে করে এনে আবার দিয়ে যেত আর কি। সুতার কাজগুলো করে দিত, যেভাবে বুঝিয়ে দিতাম যেভাবে সুতার কাজগুলো করবেন ওরা ওভাবে করে দিত। যে রাত 2টা-3টা পর্যন্ত আমি রং করতেই থাকতাম, এত পরিমাণে রং করতাম নিজে। তো এটা আসলে একা সম্ভব হচ্ছিল না। আর তখন মেইন বাধাটা আসে যে এই রংটা শিখানোর মতো আমি কর্মীও খুঁজে পাচ্ছিলাম না। এটা একটা দক্ষতার ব্যাপার, যে কেউ আমি চাইলে আঁকাতে পারবো না। এটা তৈরি করতেও আমার অনেক একজনকে শিখাতে প্রায় মাসখানিক সময় লাগে। দেন দেখা গেছে যে 2জন এভাবে আস্তে আস্তে যখন আমার যেভাবে প্রয়োজন আমি আমার কাজটাকে ঠিক সেভাবে গুছিয়ে নিয়েছি। দেখা গেছে যে একটা বাধা আসছে, বাধাটার সলিউশন খুঁজতে খুঁজতে আমি শিখে গেছি যে কিভাবে আসলে উতরানো যায়। আমার কর্মীরা হলো আশেপাশ থেকেই, যারা হলো আপনার গৃহিণী, হ্যাঁ, যারা হলো আপনার বাসার কাজ করে, হ্যাঁ, অবসরে যে সময়টা পায় তারা হলো আমার এই কাজগুলো করে। এবং যারা হলো পড়াশোনা করে স্টুডেন্ট, যারা পড়াশোনার ফাঁকে ফাঁকে অবসর সময়টা থাকে সেই সময়টা এসে ওরা কাজ করে। এটা আমার কোনো টাইম নেই আমার কাজের। হ্যাঁ, ওরা নিজের সময় সুবিধা অনুযায়ী এসে কাজ করতে পারে। সর্বজয়ার ইফফাত আলম জেসিকার সাথে যারা কাজ করেন তাদের চোখেও স্বপ্ন ভাসে। জেসিকার সৃজনশীলতা আর পরিশ্রম যেমন তাদের মুগ্ধ করে, তেমনি তাদের মনেও উঁকি দেয় একদিন নিজেদের মতো করে কিছু করার আকাঙ্ক্ষা। তারা দেখে জেসিকার হাতের ছোঁয়ায় সাধারণ কাপড় কিভাবে অসাধারণ শিল্পকর্মে পরিণত হয়, কিভাবে একটি ছোট্ট উদ্যোগ ধীরে ধীরে পরিচিতি লাভ করে। এই যাত্রায় সঙ্গী হতে পেরে তাদের মনেও সঞ্চিত হয় অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস।
জেসিকার সাথে কাজ করার এই সময়টা তাদের কাছে শুধু একটি কাজের সুযোগ নয়, বরং ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। তারা শিখছে, দেখছে এবং অনুপ্রাণিত হচ্ছেন। তাদের মনেও পোতা হচ্ছে একটি বীজ। একদিন তারা নিজেরাই নিজেদের স্বপ্নের ভেলায় ভাসবে, নিজেদের সৃজনশীলতার আলোয় আলোকিত করবে জগৎ। সর্বজয়ার সাথে প্রায় আমার থাকে 1 বছর। এখানে আমি হ্যান্ড পেইন্টিংয়ের কাজটা করি। এই কাজটা আমার অনেক ভালো লাগে করতে, আর এই কাজে আপু অনেক সাপোর্ট করেছে। বিধায় মানে এত সুন্দর করে আমাকে এই কাজটা বুঝিয়ে দিয়েছে যে আমার কাছে এখন এই কাজটা অনেক সহজ মনে হয়। আমি কখনো ভাবিনি যে আমি কিছু করতে পারবো, বাট এখন মনে হয় যে কিছু একটা করতে পারবো। এখন আমারও ইচ্ছা ভবিষ্যতে একজন নারী উদ্যোক্তা হওয়ার। ইফাত আলম জেসিকা একজন উদ্যোক্তা, একজন স্বপ্নদ্রষ্টা, যিনি শুধু একটি প্রতিষ্ঠানই তৈরি করেননি, সৃষ্টি করেছেন একটি আশ্রয়, একটি নতুন দিগন্ত 30 থেকে 35 জন নারীর জন্য। এই নারীরা প্রত্যেকেই একটি স্বতন্ত্র গল্পের অধিকারিণী। কারো জীবনে হয়তো ছিল অন্ধকার, কারো হয়তো ছিল অনিশ্চয়তা। সর্বজয়ার হাত ধরে তারা খুঁজে পেয়েছেন নতুন পথের দিশা। এখানে দেখা যায় আমি সংসার, তারপরে বাচ্চাদের সামলিয়ে যে অবসর সময়টা পাই, সেই সময়টা এখানে ঘরে বসে আমি হাতের কাজ করতে পারি। আর তাতে দেখা যায় যে আমার অবসর সময়টাও কেটে যায়, আর এখান থেকে একটা আমি ইনকামও করতে পারতেছি। জেসিকার কর্মশালায় প্রবেশ করলে চোখে পড়বে এক ভিন্ন ছবি। এখানে কেউ হয়তো দিনের শুরুতে সংসারের গুরুভার সামলে এসেছেন, অবসর যাপনের এই সময়টুকুতে নিজের সৃজনশীলতাকে মুক্তি দিতে। তাদের হাতের স্পর্শে জীবন্ত হয়ে উঠছে কাপড়, তাদের কল্পনায় রূপ নিচ্ছে নতুন নকশা। এক ঝাঁক তরুণ প্রাণ, যারা হয়তো বই খাতা সরিয়ে রেখে এই শিল্পাঙ্গনে নিজেদেরকে রাঙিয়ে তুলছে। তাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কাজ যেন এক নতুন দিগন্ত উন্মোচন করছে। এই কাজে তারা খুঁজে পায় আত্মপ্রকাশের আনন্দ। যখন প্রথম এই কাজটা দেখছিলাম, আমার কাছে অনেক আকর্ষণীয় লাগছে যে একটা কাপড়ের উপরে কিভাবে রং, সুতা, তুলি এত কিছু দিয়ে একটা কাজকে ফুটিয়ে তোলা হচ্ছে। তখন থেকে আমার খুব ইচ্ছা যে আমি এই কাজটা শিখব। তো এটা দেখে আমি আপুর কাছে আসি, ইফাত আপু আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেয়। এগুলোর থেকে দেখে আরও বেশি ইন্সপায়ার হচ্ছে, মনে হচ্ছে যে না, আমিও কিছু করতে পারবো। ওনাকে দেখে আমি আমার জীবনের লক্ষ্য নিয়েছি যে আমিও একদিন উদ্যোক্তা হব। ইফাত আলম জেসিকার সর্বজয়ায় শুধু কাজের সুযোগই মেলেনি, তৈরি হয়েছে একটি পরিবার। একে অপরের প্রতি সহযোগিতা, সহমর্মিতা এবং এগিয়ে যাওয়ার প্রেরণা এই প্রতিষ্ঠানের মূল ভিত্তি। জেসিকা শুধু একজন মালিক নন, তিনি একজন পথ প্রদর্শক, একজন বন্ধু। তার নেতৃত্বেই এই নারীরা আজ আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে চলেছেন। জেসিকার স্বপ্ন তার সর্বজয়া দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলো ছড়াবে। আমার টার্গেট হলো আমার ব্র্যান্ড যেন ঠিক থাকে। এই উদ্দেশ্যে আমি কিন্তু রিসেলিংও করি না, হোলসেলও করি না। হ্যাঁ, আমার ব্র্যান্ড ভ্যালু সেটা আমি বজায় রাখতে চাই সবসময়। আমার স্বপ্ন হলো লোকাল থেকে গ্লোবালে যাওয়া। হ্যাঁ, আমি এটাকে গ্লোবালভাবে একটা ব্র্যান্ডে পরিণত করতে চাই। সর্বজয়া মানেই হলো আপনার নান্দনিকতা। এই জিনিসটার জন্য সবার মধ্যে মানে এক নামে যেন সর্বজয়াকে চিনে, এটাই আমার এখন লক্ষ্য। ইফাত আলম জেসিকার সর্বজয়ায় তৈরি করা পোশাক শুধু কাপড় নয়, এ যেন প্রকৃতির একটি জীবন্ত ছবি। তার শৈল্পিক উপস্থাপনা আমাদের মুগ্ধ করে, প্রকৃতির কাছাকাছি নিয়ে যায়। জেসিকা তার তুলির মাধ্যমে প্রকৃতির রঙকে মানুষের জীবনে ছড়িয়ে দিচ্ছেন। তার এই শিল্পকর্ম শুধু পোশাক নয়, প্রকৃতির প্রতি এক গভীর শ্রদ্ধার নিদর্শন।